আমার চাই, অ্যাট এনি কস্ট, এনিওয়ে। আমাদের নেক্সট শিপমেন্টে আরেকটা বডি শর্ট পড়েছে। যেভাবেই হোক আরও একটা মানুষের ব্যবস্থা কর। জি বস, জি আমি দেখছি। নিন আর টাকাটা গুনে নিন। তাড়াতাড়ি চল, বিচারে দেরি হয়ে যাইতেছে। তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি যাইতে হইব। আরে গফুর ভাই যে, কি খবর? আর কেমনই বা আছেন? প্রধান সাহেব যে, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও চাই তোমরা সবসময় ভালো থাকো। গফুর ভাই, তোমাকে একটা কথা বলি, শোনো। জি প্রধান সাহেব বলেন। গফুর ভাই, বয়স তো আর কম হলো না। এই বয়সে কি এত কষ্ট শরীরে সহে? কি আর করবো প্রধান সাহেব, জীবিকার তাগিদার পেটের দায় কি বয়স মানে? তুমি তো অন্য জগতে, তাই অদমের এই বয়সে কাজ করা। তাও ঠিক, কিন্তু গফুর ভাই, আপনার তো একটা ছেলে আছে, আর আমার জানা মতে সে তো একটা সরকারি চাকরি পাওয়ার যোগ্য। প্রধান সাহেব, ছেলের কথা কি বলবো? এত কষ্ট করে ছেলেটারে পড়াশোনা করালাম, এত কষ্ট করে ছেলেটারে চাকরি পাবার যোগ্য করে তুললাম, কিন্তু আফসোস এখন পর্যন্ত একটা সরকারি চাকরি পেল না। দেখেন গফুর ভাই, চাকরি পেতে হলে তো ইন্টারভিউতে পাশ করা লাগে। মনে হয় আপনার ছেলে ইন্টারভিউতে পাশ করতে পারছে না। না না প্রধান সাহেব, বিষয়টা এমন না। ইন্টারভিউতে পাস করা ঠিকই, কিন্তু চা পানির খরচ দিতে পারে না বিধায় চাকরিও হয় না। কি করবেন গফুর ভাই, এটা আমাদের দেশের রীতি। গফুর ভাই, আপনি একটা কাজ করতে পারেন। কি করব প্রধান সাহেব? আপনি বরং আপনার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিন, এটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা গফুর ভাই, ভালো থাকবেন। আমি তাহলে যাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রধান সাহেব তো কথাগুলো ঠিকই বলেছেন, কিন্তু দেশের বাইরে পাঠাতে হলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি পাবো কোথায়? হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা, হাতের কাজটা সেরে নি। দাঁড়া, আজকাল তোকে দেখাই যায় না, কোথাও হারিয়ে টেরিয়ে গিয়েছিলি নাকি? না রে, হারিয়া যাবো কোথাও? একটা চাকরির জন্য দিক বিদিক ঘুরে ফিরেছি এই কয়দিন, তাই তোদের সাথে সময় দিতে পারিনি। তা চাকরি পেলি নাকি? না রে ভাই, চাকরি কি আর আমাদের জন্য? চাকরি তো তাদের জন্য যারা চা পানির খরচ দিতে পারে। আমরা চা পানির খরচ দিতে পারি না, তাই আমাদের চাকরিও হয় না। কি আর করবি বন্ধু, আমাদের দেশের সিস্টেমটা এরকম। আচ্ছা মমিনুল, তুই একটা কাজ কর, তুই বরং দেশের বাইরে চলে যা, কারণ আমাদের দেশে শিক্ষিত ও সম্মানী মানুষের কদর নাই বললেই চলে। তাই তোর জন্য ভালো হবে তুই দেশের বাইরে চলে যা। হ্যাঁ, নীরব ঠিকই বলছে, তুই দেশের বাইরে চলে যা, এটাই তোর জন্য বেটার হবে। হ্যাঁ, তোদের কথাটাও ঠিক, কিন্তু দেশের বাইরে যেতে হলে তো অনেক টাকার প্রয়োজন। আর তোরা তো আমার বিষয়ে জানিসই, আমার পক্ষে এত টাকা এফোর্ড করা সম্ভব না। এটা তো আমরা জানি, তাও তোর বাবার সাথে তুই কথা বলে দেখ। আচ্ছা, আমরা তাহলে যাই, আমাদের কিছু কাজ আছে। আচ্ছা যা। যাই, বাবার খাবারটা গিয়ে দিয়ে আসি। বাবা তুমি আইছো? হ্যাঁ বাবা, আসো, খাবারটা খেয়ে নাও। বাবা তুমি গিয়ে গাছের নিচে বসো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আচ্ছা বাবা, আপনি আসেন, আমি গাছের নিচে যাইয়া বসতেছি। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও।
এই নাও বাবা, গুলমরিচ খেয়ে নাও। বাবা, তোমাকে একটা কথা বলা ছিল। তা কি বলবি বল বাবা। না, এখন না, কাজ শেষ করে বাড়িতে আসো, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে বলিস, এখন একটু পানি আন তো খাই। এই নাও বাবা, পানি খাও। আচ্ছা বাবা, তুই এগুলো নিয়ে বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে, দাও বাবা। আজকের মতো তো কাম শেষ, যাই বাড়ির দিকে চলে যাই। চশমাটা যে কই রাখলাম? আরে এই তো এখানে আছে। আরে ডাকতেছে কে, দেখি গিয়ে। বাবা একটু পানি আন তো খাই। বাবা তুই এখানে বস। তুই কি যেন বলবি বলছিলি? হ্যাঁ, আসলে বাবা, তুমি তো দেখলেই আমি একটা চাকরির জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম, তাও পাইনি। আর আমি চাকরি খুঁজতে খুঁজতে এখন হয়রান। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে চলে যাব। দেখ বাবা, তোর কষ্টটা আমি বুঝি। আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। দেখো বাবা, তুমি যে করেই হোক আমার একটা ব্যবস্থা করো। আমি এই দেশে থাকতে চাই না আর। আচ্ছা আমি দেখছি কি করা যায়। চল হাত মুখ ধুয়ে আসি, দুজনে একসাথে খাবো। হ্যালো, রকি স্পিকিং। জি বস, রকি বলছি। আমাদের নেক্সট শিপমেন্টে আরেকটা বডি শর্ট পড়েছে। যেভাবেই হোক আরও একটা মানুষের ব্যবস্থা কর। জি বস, জি আমি দেখছি। দেখছি বললে হবে না, আমার চাই অ্যাট এনি কস্ট এনিওয়ে। জি বস, আমাকে 7টা দিন সময় দেন, আমি দেখছি। মনে রাখিস, জাস্ট 7 দিন, নট আ ওয়েস্ট এনি ডে, এনি আওয়ার, এনি সেকেন্ড। জি বস, জি। রে কিছু শুনছিস তোরা? না তো, কেন কি হয়েছে? শুনলাম গভীর চাচা ছেলে নাকি দেশের বাইরে চলে যেতে চাইতেছে। এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না। কি বলিস? গভীর চাচা ছেলে তো কবে থেকে বলছে দেশের বাইরে চলে যাবে। এসব আমরা জানি না, গেলে তো ভালোই হবে। আরে এই কি, মেঘ না চাইতে জল, যাই ব্যবস্থা করি গিয়ে। গফুর চাচা বাড়িতে আছেন? গফুর চাচা, মমিনুল ভাই বাড়িতে আছেন? দরজাটা একটু মেরেন তো। গফুর চাচা বাড়িতে আছেন? বাবা দেখ তো কে এলো। আসসালামু আলাইকুম মমিনুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বাবা এখানে বসো। আর তুমি কি জন্য এসেছো বলো। আসলে চাচা, আমি লাইফ কেয়ার এজেন্সি থেকে আসছি। ওইটা আবার কি জিনিস বাবা?
আসলে চাচা, আমরা কম টাকায় বিভিন্ন মানুষকে বিভিন্ন দেশের ভিসা দিয়ে থাকি। তা এই গরিব খানায় কি মনে করেন? আসলে চাচা, আমি এই এলাকার লোকজনের কাছে শুনলাম আপনি নাকি আপনার ছেলেকে দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন। এখন আপনি যদি চান তাহলে আমি আপনার ছেলেকে ইতালির ভিসা দিতে পারি। ইতালির বিষয়? ইতালির বিষয় পেতে হলে তো অনেক টাকার প্রয়োজন। আমাদের পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না। দেখো বাবা, ছেলেটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করালাম, একটা চাকরির যোগ্য করে তুললাম, কিন্তু আমরা তো আর চাপানির খরচ দিতে পারি না। এই কারণে ছেলেটার চাকরি হয় না। এই কারণেই ছেলেটাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অত হতবাকা বাপ আমি সামান্য কিছু টাকাও ব্যবস্থা করতে পারিনি। দেখেন চাচা, আমি আপনার কষ্টটা বুঝি। আমাদের দেশের সিস্টেমটাই এরকম। চাচা, আপনি আমার কথাটা শুনেন। হ্যাঁ বলো। আপনাদের মতো মানুষের জন্য আমাদের কাছে একটা অফার আছে। কি অফার বলেন দেখি? আমাদের অফারটা হলো এরকম যে আপনি ভিসা হাতে পাওয়ার পর 2 লক্ষ টাকা দেবেন এবং বাকি টাকা আপনি ওইখানে যাওয়ার পর কাজ করে আস্তে আস্তে দিতে পারবেন। তাহলে তো আপনাদের সিস্টেমটা খুবই ভালো। বাবা, আপনি যেভাবে হোক আমার এই টাকাটা জোগাড় করে দেন। দেখ বাবা, 2 লক্ষ টাকাও আমাদের জন্য অনেক। আমি কিছু জানি না, যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দাও তুমি। আচ্ছা চাচা, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে আপনারা আমাদের অফার গ্রহণ করবেন কিনা। আর এই নেন আমাদের অফিসের কার্ড। যদি আপনারা অফার গ্রহণ করেন তাহলে আপনারা আমাদেরকে ফোন করে জানাই দিবেন। আচ্ছা চাচা, তাহলে যাই আমি। আল্লাহ হাফেজ। চল দেখি বাজিদ সাহেব বাড়িতে আছে কিনা। বাজিদ সাহেব, বাজিদ সাহেব বাড়িতে আছেন? ও বাজিদ সাহেব, বাজিদ সাহেব দাদা একটু মেলেন। আসেন ঘরে আসেন, আসেন ভিতরে আসেন, আসেন ঘরে আসেন। আপনি এখানে বসেন। কি ব্যাপার গফুর ভাই, কি জন্য আসলেন? আসলে বাজিদ সাহেব, আপনার কাছে আসছিলাম কিছু টাকার জন্য। টাকা দিয়ে কি করবেন? কত টাকাই বা প্রয়োজন? ভাবছি ছেলেটাকে দেশের বাইরে পাঠাবো, তাই কিছু টাকার প্রয়োজন। বাহিরে কেন? আপনার ছেলে তো মাশাআল্লাহ অনেক শিক্ষিত। এমন কি হলো শিক্ষিত ছেলেকে দেশের বাইরে পাঠানো হচ্ছে? আসলে ছেলের কথা আর কি বলবো, এত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করালাম, কিন্তু আফসোস একটা চাকরি চাপানি খরচ দিতে পারি না বলে কপালে জোটে না, তাই বাধ্য হয়ে যাচ্ছি ছেলেটাকে দেশের বাইরে পাঠাতে। কি করবেন গফুর ভাই, আমাদের দেশের অবস্থাই এরকম। আসলে শিক্ষিতদের কোনোভাবে মূল্যায়ন করা হয়নি। তা আপনাদের কত টাকা প্রয়োজন গফুর ভাই? এখনকার সময় তো আসলে নিজের ভাইকেও বিশ্বাস করা যায় না। আর আপনি তো আমার দূর সম্পর্কে ভাই। এখন আপনাকে কিভাবে টাকা দিতে পারি আমি, বা কিভাবে বিশ্বাস করতে পারি? আপনার ওইসব নিয়ে চিন্তা করতে হইব না। এই যে আমি জায়গার দলিল নিয়ে আসছি বন্ধক রাখার জন্য, এই নেন দলিলটা দেখে নেন। হুম, কাগজপত্র তো ঠিক আছে। বলেন কত টাকার প্রয়োজন? বেশি না, 2 লক্ষ টাকা হলেই আমাদের হবে। যদি আল্লাহ তৌফিক দেয় পরে আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি টাকা নিয়ে আসি। এই যে দিন ভাই, এখানে পুরো 2 লক্ষ টাকা আছে, গুনে নিন। কি যে বলেন বাজিদ সাহেব, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আচ্ছা তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, প্রয়োজনে মনে করবেন।
আচ্ছা তাহলে বাবা তুমি টাকাগুলো দিয়ে দাও, আমি গিয়ে জমা দিয়ে দিই আর তুমি বাড়িতে চলে যাও। আচ্ছা এই নে, সাবধানে যাস। হুম। হ্যালো, হ্যালো। আপনি কোথায় আছেন? আমি তো টাকা ম্যানেজ করছি। জি, হ্যাঁ হ্যাঁ, বাজারের নিচে ব্রিজে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। যাই, সামনে দাঁড়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ওইদিকে চলেন। ভাই এখানে দাঁড়ান। এই যে নিন ভাই টাকাটা, নিন আর টাকাটা গুনে নিন। তুমি যে কি বলো না, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে, টাকা গুনতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্লাইট কবে? তোমার ফ্লাইট আগামী মাসের 3 তারিখ। তুমি সকাল 9টায় তোমার পাসপোর্ট নিয়ে তুমি চলে যেও। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, কখন যাই? হ্যাঁ আচ্ছা, ভালো থাকবেন। যাক, বডি তো পাইলাম, ওই বডির সাথে টাকাও ফ্রি পাইলাম। বাবা একটা খুশি সংবাদ আছে। কি বল? বাবা কাল সকালে আমার ইটালির ফ্লাইট। আলহামদুলিল্লাহ। এখন চল, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিন। বাবা আমার ব্যাগ ট্যাগ গোছানো শেষ, তাহলে আমি আসি আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা তাহলে আমি যাই, আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, বাবার দোয়া সবসময় তার ছেলের সাথে থাকে। বাবা তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই চলে আসবো। বেলা তো আর কম হলো না, যাই গোসলটা করে আসি। কিরে, ওইখানে যা একটা মানুষ শুয়ে রয়েছে, যাই তো গিয়ে দেখি। ভাই ভাই, এই যে ভাই। আরে এর তো কোনো সারা শব্দ নাই, দেখি তো শ্বাসটা চলে নাকি। ইন্নালিল্লাহ, এ তো দেখছি মারা গেছে। এখন আমি কি করব? একে তো আমি চিনি না। ওই যে একটা ব্যাগ দেখা যায়, মনে হয় ওই লোকটারই। দেখি তো কিছু পাই নাকি। একটা চশমা, দেখি ব্যাগের ভিতরে কি আছে। ওই যে আইডি কার্ড দেখা যায়। আর এখান তো দেখছি একটা নাম্বার আছে, আবার বাবা লেখা আছে। দেখি তো একটা কল দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি গফুর মিয়া বলছেন? হ্যালো, জি আমার নামই গফুর মিয়া। আপনার ছেলের নাম কি মমিনুল? জি জি, আমার ছেলের নামই মমিনুল। আসলে পুকুর পাড়ে একটা লাশ পেয়েছি। কি বলছেন এইসব? সাথে একটা ব্যাগ ছিল, আর ব্যাগের ভিতর থেকে আইডি কার্ড পেয়েছি। তারপর এখান থেকে আপনাকে কল দিলাম। এখন আপনি যদি এসে লাশটা নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো। কি বলছেন এইসব? না, এটা হতে পারে না। মানুষ যদি টাকার কাছে তার ব্যক্তিত্ব আর সম্মান বিক্রি করে না দিত, তাহলে হয়তো গল্পের শেষটা মোটেও এমন হতো না।
হতো স্মৃতিময় এক রঙিন ক্যানভাস।